বাংলাদেশ কিন্তু অনেক চ্যালেঞ্জের মুখে আছে। আপনি দেখবেন বিশেষ করে এখন আমরা যারা এই জাতীয়তাবাদী দলের যে সরকার, আমাদের কাছে কিন্তু বেশ কিছু চ্যালেঞ্জ। আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধার করতে আমাদের সমস্যা হচ্ছে। এই যে দেখুন এখন জ্বালানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। আমাদের পুলিশের বা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এখনও আমরা সে মানসিক মনোবলটা ফিরিয়ে আনতে পারি নাই। কিছু কিছু ক্ষেত্রে এই সরকার কিন্তু সাফল্য দেখেছে, যেমন আপনার এই যে মব কালচারটা আমরা বন্ধ করতে পেরেছি। দেশের গণতান্ত্রিক যে আবহাওয়াটা সেইটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। কারণ আপনি দেখেন একটা গভর্নমেন্ট 5 মার্চ ছেলে, আপনি বলতে এখানে মারদিয়া মমতাজ আছেন, এরা বলতে পারবে না যে রাজনৈতিক কারণে আমার একটা লোককে হয়রানি করা হয়েছে। এরা বলতে পারবে না আমাদের বিরুদ্ধে আমরা অপোজিশন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এরা বলতে পারবে না আমাদের কোথাও জনসভা ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু গণতান্ত্রিক যে যাত্রাটা মানে আপনার বিরোধী মতকে শ্রদ্ধা করার যে একটা কালচার বাংলাদেশে, সেইটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। আরেকটা জিনিস দেখবেন, রাজনীতিতে কিন্তু একটা বদনাম আছে রাজনীতিবিদদের, যে তারা যা ওয়াদা করে তা রাখে না। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি দেখবেন এই 5 মাসে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে যেই ওয়াদাগুলি করেছিলেন, প্রত্যেকটি ওয়াদা উনি বাস্তবায়ন করে চলেছেন। এই ফ্যামিলি কার্ড বলেন, এই যে কৃষক কার্ড বলেন, এই যে গাছ লাগানো বলেন, খান খনন বলেন, ইমাম মসজিদের বেতনের কথা বলেন। এবং আরেকটু সবচেয়ে আমি যেইটা মনে করি যে তারেক রহমান আরেকটা জিনিস শুরু করেছে, যেটা রাজনৈতিক যে একটা সহনশীলতা। উনি বিজয়ী হয়েও কিন্তু যে পরাজিত বিরোধী দলের কাছে গিয়ে দেখা করেছেন, তারপরের দলকে দেখা করেছেন। এবং এখন পর্যন্ত সংসদে আপনি দেখবেন মার্জিয়া আছে আমাদের সব মানে সহযোদ্ধা একসাথে সংসদে, আপনি দেখবেন তাদের যেই আসন আপনি যদি আপনি পার্সেন্টেজ করেন, তারা যে কোনো কিছুতে 26% পেতে পারে, বাকিটা কিন্তু সরকারি দলের। কিন্তু আমরা দেখবেন যে কোনো অ্যাক্টিভিটিসে আমরা কিন্তু 50-50 তাদেরকে শেয়ার দিচ্ছি।